আসসালামু আলাইকুম। একই হয়তো বলে ভূতের মুখে রাম নাম। মানে ভূতের মুখে রাম নাম কথাটা প্রচলন এই জন্য হয়েছে। আপনাদেরকে আমি মনে করাই দেওয়া লাগবে না, তো খুব কাছের ইতিহাস, আপনারা সবাই জানেন। ডক্টর ইউনূসের আমলটা কুখ্যাত হলো মবের কারণে। ডক্টর ইউনূসের আমলে যত মব হয়েছে, যত মাজার ভাঙা হয়েছে, যত বিশৃঙ্খলা হয়েছে, যত অন্যায় হয়েছে, হাজার শিক্ষককে মব করে অপমান অপদস্থ করে গলায় জুতার মালা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে, শত মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। সেই সময়ে আজকের যে এনসিপি, আজকের যে মুখগুলো, এই সার্জিস, হাসনাত, হাবি জাবি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এরা এখন যে বড় বড় কথা বলে, ইউনূস আমলে একটা অন্যায়ের বিরুদ্ধে এরা কথা বলেছে। যত যত বড় বড় অন্যায় হয়েছে, মব হয়েছে, রাষ্ট্রীয় মব হয়েছে, সংবাদপত্র অফিসে মব হয়েছে, তারা কখনো কথা উস্কে দিয়েছে তাদের ফেসবুক পোস্ট। এখনো যদি আমি বিশ্বাস করি যে প্রথম আলো এবং ডেইলি স্টারের নিরপেক্ষ তদন্ত হলে সেই সার্জিস আলমের পোস্টগুলো, প্রত্যেকটা পোস্ট তাকে দায়ী করা যাবে যে ওই মবে উস্কানি দেওয়ার পেছনে তার হাত ছিল। তখন তারা এগুলো করে নাই। আজকে এসে কি বলছে জানি, মব নিয়ে উদ্বিগ্ন নাহিদ ইসলাম, সরকারের বিরুদ্ধে অভিযোগ। যেই সরকার মবের জন্মদাতা, মবের স্রষ্টা, ওই সরকারের সময় তারা উদ্বিগ্ন হয়নি, যখন দেশটা মবের রাজ্যেই ছিল। এখন তো মব হয়, কিন্তু মবের রাজ্য তো আর না। কিন্তু যেটা মবের রাজ্য ছিল সেই রাজ্যের সময়, কারণ তখন তারা ক্ষমতায়, তাদের সরকার ছিল, তো নিজেরা ক্ষমতায় থাকলে তখন চোখে মব পড়ে না। এখন অন্য দল ক্ষমতায় গেছে, তাদের চোখে খুব মব পড়ছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর মিরপুরের মাজার সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানো উচিত। পিকুলিয়ার না? অদ্ভুত লাগে না? বাংলাদেশে এত মাজার ধ্বংস, এত মাজার আক্রান্ত হওয়া ইউনূস আমলের মতো আর কোন আমলে হয়েছে কি? ইউনূস আমলে যে পরিমাণ মাজার ভাঙা হয়েছে, মাজারে মানুষকে মারা হয়েছে, পেটানো হয়েছে, মাজার বন্ধ করে দেওয়া হয়েছে, ওরস বন্ধ করে দিয়েছে, আর কোন আমলে হয়েছে? ইউনূস আমলে তো শত শত মাজার ভাঙা হলো, নাহিদ ইসলামরা উদ্বিগ্ন হয় নাই। এখন মিরপুরের মাজার এবং ভেঙেছে তাদেরই জোটবদ্ধ জ্ঞাতিভাই জামাতে ইসলামীর লোকজন। জামাতের এমপি হওয়ার কি ফল মিরপুরবাসী নিশ্চয়ই এবার হারে হারে টের পাচ্ছে। আচ্ছা, শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে, তাহলে আপনার সরকারের সময় আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে, এবং যারা হামলা করেছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেফতার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? প্রশ্নটা নাহিদ ইসলাম সাহেব যদি একটু জামাতের আমি শফিকুর রহমানকে করতেন তাহলে আরো ভালো হতো না? যে আপনারা যে ইসলামী দল, আবার আপনাদের লোকজন মাজার ভাঙছে, আপনাদের এমপি ওখানে আছে, এটা কারণটা কি? তিনি বলেন, সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করছে সরকার, ফলে জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না। চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ জানান, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থান সহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণেরও ব্যর্থ হয়েছে সরকার। বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে লং মার্চ করা হবে। খুব ভালো লং মার্চ করেন আপনারা, আপনারা তো বহু লং মার্চ করেন, তবে ভয় লাগে লং মার্চ নিয়ে গোপালগঞ্জের দিকে জানে কিনা। কারণ গোপালগঞ্জে গেলে পরে ফিরে আসার জন্য এখন তো আর আর্মির কি জানো, ওই যে আর্ম ক্যারিয়ার যে এপিসি গুলো, এগুলো তো এখন মাঠে ওইভাবে বলবৎ নাই। তো গোপালগঞ্জ মুখী লং মার্চ না হলেই হলো আর কি। যাক, আমার কাছে খুব বিচিত্র লেগেছে যে সত্যিকার মব অন্যায়ের বিপক্ষে যদি এরা থাকতো, বাংলাদেশের কতগুলো মানুষের জীবন বেঁচে যেত। এখন ইউনূস সরকার নাই, তো এখন তারা মবের বিরুদ্ধে কথা বলেন। তাই কি বলে, ভূতের মুখে রাম নাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।